অবশ্যই আমরা সার্থক হব এবং আমরা আশা রাখছি এবার যে এই হচ্ছে মেমো নাম্বার, ফাইল নাম্বার। মাননীয় রমিউল বাবু, যে অভিযোগটা আমাদের কাছে রয়েছে অত্যন্ত মারাত্মক অভিযোগ। আপনার ফাইলে নাকি কাটছিট হয়েছে, আপনি যে ফাইলটা পাঠিয়েছিলেন সরকারি সনদে, সেই ফাইলে নাকি পার্শ্ব শিক্ষকদের ভাতা কমিয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ কিন্তু আপনার দিকেই, কি বলবেন এই বিষয়ে? প্রথমেই আমি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গের সকল পার্শ্ব শিক্ষক সহ অন্যান্যদের সকলকেই করজোড়ে এবং নতমস্তকে অনুরোধ করব যে শান্ত মাথায় বেশ কিছু বিষয় ভাববার বিষয়। আমরা খোঁজ নিয়ে দেখেছি, যিনি বলেছেন মেমারি 1, ওখানে স্কুলটার নাম যেন কি এই হলো বিশ্বজিৎ ভট্টাচার্য মহাশয়, তার একটা রেকর্ডিং করেছেন। এখন তিনি ওই রেকর্ডে সম্ভবত আজকের দিনের যিনি বর্তমান মানে ভাড়াটিয়ে হাতুড়ে একজন নেতৃত্ব তৈরি হয়েছে তাকে উদ্দেশ্য করে হয়তো তিনি বলছেন। এখন প্রশ্ন হচ্ছে যে দপ্তরের কথা, আধিকারিক পর্যায়ের বা সরকারের নিজস্ব কথা একজন সাধারণ প্যারাটিচার বা কোনো একজন সাধারণ অফিসের কর্মচারী জানতে পারেন না, এটা একদম সম্পূর্ণ প্রথমেই ভুয়ো। এবং আপনারা জানেন যে বেশ কিছুদিন কয়েক মাস থেকে তারা আজকে 5 তারিখ, কালকে 10 তারিখ, অমুক দিন 15 তারিখ, অমুক 25 তারিখ, অমুক দিন ফুলের মালা নিয়ে আসবেন, এই ধরনের বিভিন্ন ধরনের তারিখ পে তারিখ আর বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে প্রত্যেক দিন প্যারাটিচারদেরকে আতঙ্কগ্রস্ত করে রেখে 5 তারিখ হচ্ছে, 30 তারিখ হচ্ছে, 15 তারিখ হচ্ছে, এরকম করে একটা আতঙ্কগ্রস্ত করে রেখে তাদের কাছ থেকে এই সুকৌশলে চাঁদা তোলার মানে ব্যবস্থা তারা করেছেন। এবং এটা মনে রাখবেন যে কোনো এই ধরনের কথা কোনো একটা সাধারণ মানুষের ক্ষমতা নেই সেখান থেকে বের করে নিয়ে আসা। ফলে এটা পুরোপুরি মিথ্যে কথা। এবং বিশ্বজিৎ ভট্টাচার্য যে কথাগুলো বলছে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা, এবং এটা ওনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। যে নতুন যে সংগঠন মানে তৈরি করেছে বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য, ভাড়াটে খাটার জন্য। আপনারা জানেন যে বর্ধমান জেলার একটা ম্যাক্সিমাম প্যারাটিচার তারা সিপিআইএম ঘর থেকে নিয়োগ হয়েছে, এবং এই সিপিআইএম এবং বিজেপির একটা বড় অংশ দক্ষিণ 24 পরগনা এবং এখানকার তাদের একটা বড় অংশ শুধু সবসময় কি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করা। অদ্ভুত ম্যাটার, আমি গতকালকে স্কুলে ছিলাম এবং আমি মাঝে মাঝে আমি স্কুলেই থাকি, আমার স্কুলের অ্যাটেন্ডেন্স খাতা দেখলে দেখতে পাবেন সেখানে থাকি, অথচ এরা ফেক খবর পাঠিয়ে দিচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবর পাঠিয়েছে যে রমিউল ইসলাম অমুক দিন গিয়েছে, তমুক দিন গিয়েছে, অমুক জায়গায় বসে মিটিং করছে, তমুক মিটিং করছে। এটা অদ্ভুত ম্যাটার। মনে রাখবেন, আমি যখন যেখানে মিটিং করি আমি সেটা আমার সোশ্যাল মিডিয়ায় আমার যে নিজের যে আইডি আছে আমি সেখান থেকেই প্রকাশ করি, আমি কোনোদিন লুকিয়ে একে করি না। অথচ এরা একটা আমার নামে ফেক সবসময়তেই মিথ্যাচার একটা করতে চাইছেন। কেন? যে যদি এই সরকার ভালো কিছু করে তাহলে বিজেপি এবং সিপিআইএম এর একটা বড় ক্ষতি হয়ে যাবে। কারণ এই প্যারাটিচারদেরকে ভর করে 2019-এ বিজেপির এবং সিপিআইএম একটা ধ্বংসাত্মক আন্দোলন করেছেন। তারা যাচ্ছে তাই ভাবে কোটি কোটি টাকা তোলার চেষ্টা তুলেছেন। এবং শুধু প্যারাটিচাররা সেখানে চাঁদা দেয়নি, সেখানে রাজনৈতিক দলের নেতা, এমএলএ, অন্যান্যদের কাছ থেকেও তারা চাঁদা তুলে কোটি কোটি টাকা তুলে শুধুমাত্র কিনা তো তৃণমূলের বিরুদ্ধাচারণ করার সে আন্দোলন করেছেন। প্যারাটিচারদের ভালো হয়নি। আজকে কোটি কোটি টাকা চাঁদা দিয়েও কিন্তু প্যারাটিচারদের কোনো উন্নয়ন ঘটেনি। আবার দেখুন 2020-21-এ আর একজন ভাড়াটে নেতা দক্ষিণ 24 পরগনা থেকে উঠলো, বিভিন্ন ধরনের জেলাতে গাড়ি টাকা তুলে ধোঁয়া তুলে একদম বিভিন্ন ভাবে এসে এখান থেকে সরকারের কাছে ঝট করে ঢুকে সে কোটি কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করে এখান থেকে বেরিয়ে গেছে। প্যারাটিচাররা কিন্তু তার প্রতিফল কিছু পায়নি। ইভেন এই দেখুন এই যে নতুন করে আবার হাতুড়ে ডাক্তার তৈরি হয়েছে, সেও এই একটার পর তারিখ পে তারিখ। একটা সাধারণ বিষয় প্যারাটিচাররা বুঝতে পারছে না যে যদি কিছু করে থাকে সরকার, যদি কিছু পার্শ্ব শিক্ষকদের বা অন্যান্যদের ভালো কিছু করে থাকে, বেতন কিছু বাড়ানোর চিন্তা ভাবনা করে থাকে, সেটা প্রকাশ করার ডেটটা কে বলবে? মাননীয় শিক্ষামন্ত্রী অথবা মাননীয় মুখ্যমন্ত্রী? এছাড়া কি কারো ক্ষমতা আছে? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একটা আলটিমেটাম প্রত্যেক দিন যেমন ধরুন গত 1 সপ্তাহ আগে, 10 দিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী তার
নবান্নের চেম্বারে যাওয়ার আগে তিনি অর্থ দপ্তরে একবার ঢু মেরেছিলেন, তার কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য তিনি দেখা করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা ছাড়লেন। একদল কি করলো, একদল এই ভুয়ো এই যে বাম বাম রামের সব আতা তার এই যে হাতুড়ে, এরা সব পরিকল্পিতভাবে কি পরের দিন ঘোষণা করে দিল যে উনি নাকি অর্থমন্ত্রীকে মুখ্যমন্ত্রী সই করে দিয়েছেন, জিও হয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। ওখানে ওই ছবি দেখে বা ওখানকার কিছু কর্মচারীর এই ধরনের একটা ষড়যন্ত্র সব সময় চলছে, মিথ্যাচার চলছে। ফলে এই জিনিসগুলো মানুষকে বোঝা উচিত যে যদি কিছু হয়ে থাকে, করে থাকে, করার ইচ্ছে থাকে, তাহলে সেটা জিও ডেট তারিখ ঘোষণা করার মতো একমাত্র মানুষ হচ্ছে সেটা দপ্তরের মন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী অথবা মাননীয় মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে কোনো একজন সাধারণ কেউ, কোনো একজন হাতুড়ে ওই দপ্তরের ভিতরে কি হচ্ছে এটা বলার ক্ষমতা নেই। কিছুদিন আগে আপনারা জানেন যে দিন দশেক আগে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়েই দিন দশেক আগে আমাদের একজন আধিকারিকের নামে তারা একদম লিখে পাঠিয়ে দিল যে এই হচ্ছে মেমো নাম্বার, ফাইল নাম্বার। অদ্ভুত ম্যাটার, কোনো একজন সর্বোচ্চ পর্যায়ের আধিকারিক কাউকে ফাইল নাম্বার দিতে পারেন না। তারা এইভাবে মিথ্যাচার করে প্যারা টিচারদেরকে অন্ধকারে রাখার জন্য, এই ধরনের যাতে প্যারা টিচাররা কেন যে ভুল মানে এই ধরনের কথাগুলোকে বিশ্বাস করে, কোনো আধিকারিক কোনো আছে যেতে সে ফাইল নাম্বার দিতে পারে, অথচ মিথ্যাচার করে তারা প্যারা টিচারদের কাছে হিরো হওয়ার চেষ্টা করছে সব সময়। এই জিনিসগুলো থেকে বিরত থাকা দরকার। আর আমি একজন দিনের শেষে আমি একজন সাধারণ প্যারা টিচার, আমি অদ্যাবধি প্যারা টিচার হিসাবেই রয়েছি। আমি একজন প্যারা টিচার প্রতিনিধিত্ব করি, আমি নিজে প্যারা টিচার, একদম 100% আমার স্কুলে আমি সেটাকে সক্ষমতা আমার শ্রম দেওয়ার চেষ্টা করি। আমি সেই থেকে আমি লড়াইটা করি, সংগ্রামটা করি এবং আমি সরকারের সাথে আমি সবসময় যোগাযোগ রাখি। কিন্তু এই নয় যে আমরা যেটা বলবো সেটাই হবে, এটা হতে পারে না। আমরা আমাদের সাংগঠনিক দাবি আলাদা বিষয়, আমরা কি দাবি রেখেছি সেটা নিঃসন্দেহে একদিন প্রকাশ করে দেব। কোন তারিখে রেখেছি আমরা দেখবেন, মাঝে মাঝে আমার ফেসবুক আইডিতে আমি বলি 2024-এর শেষের দিকে আমরা একটা দাবি রেখেছি, সেই দাবির একদম ডেট ওয়াইজ আমি একটা সময় আমি দেখিয়ে দেবো যে কি দাবি রেখেছিলাম। এখন বিষয়টা হচ্ছে আমরা যে দাবি রাখবো সেই দাবিটা সম্পূর্ণ সরকার পূরণ করবে কি করবে না, এটা একান্তই সরকারের ম্যাটার। সংগঠনের সঙ্গে সরকার সম্পূর্ণ আলাদা। সংগঠনের আমাদের একটা বড় ম্যাসের একটা সাংগঠনিক প্রক্রিয়া, সরকার তার নিজস্ব চিন্তা ভাবনায় সরকার চলবে। তাই আমরা যে দাবি রেখেছি সেটা পূর্ণ করবেন কি করবেন না সেটা তাদের ম্যাটার, কিন্তু আমরা আমাদের দাবি রইব। আমাদের একটাই দাবি, এখন বিগত 7 বছর ভাতা বৃদ্ধি হয়নি, আমরা ভাতা বৃদ্ধি করব। বিগত 2 বছর দুইবার আমরা দুইবার আমাদের ফাইল আমরা রেডি করে আমরা ব্যর্থ হয়েছি, আমাদের ভাতা বৃদ্ধি হয়নি। কিন্তু এই নয় যে আমরা বসে গেছি, দমে গেছি, আমরা কিন্তু আবার চেষ্টা করেছি এবং তৃতীয়বার আমরা আবার সেই দাবিটাকে আমরা রেখেছি। আমরা একটা বা দুটো স্টেপ আমরা পার করেছি, কিন্তু এই নয় যে আজকে অমুক দিন হবে জিও, তমুক দিন হবে জিও, এটা হতে পারে না। আগামী 22 অথবা 26 তারিখ পর্যন্ত বিধানসভা চলবে, এর মধ্যে তো কোনো জিও হওয়ার প্রশ্নই নেই, কোনো প্রশ্নই নেই, কারণ তারা এখানে ব্যস্ত রয়েছেন। তার মধ্যেও যদি দেখা যায় হয়, সেটা ঘোষণা করবে কে? মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন। এটা কোনো সাধারণ কোনো মানে প্যারা টিচার বা হাতুড়ে বলতে পারে? এটা অসম্ভব। তাই আপনাদেরকে অনুরোধ করব যে এই ধরনের মিথ্যাচার থেকে আপনারা, আর এই যে টাকা তোলার এই যে মানে হিড়িক, এটা কিন্তু চরম একটা খারাপ পর্যায়ে। এর আগে একজন কেসের নামে প্রায় 34-35 লাখ টাকা তুলেছিলেন, আজ পর্যন্ত কেস থেকে কিছু পায়নি। এর আগে সিপিআইএম এর সংগঠন, তারাও বেশ কিছু কয়েক লাখ টাকা তুলেছেন মানে কেসের নামে, তারাও কিছু করতে পারেনি। 2019-এ আপনারা জানেন 2019-এ কোটি টাকা তুলেছেন মিথ্যা আন্দোলন এবং আমাদের দলের নেত্রী, আজ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য কুৎসিত মন্তব্য করে, চরম কুৎসিত মন্তব্য করে হটানোর চেষ্টা করেছেন বিজেপি এবং সিপিএম এর যোগসাজশে। ব্যর্থ হয়েছে। মিথ্যাচার করে কোনোদিন ভালো কাজ করা যায় না।
ব্যর্থ হয়েছে। টাকা তুলেছেন এত, কিন্তু প্যারা টিচাররা টাকা পায়নি। কেস করার নামে টাকা দিয়েছে 34 লাখ টাকা, সেখান থেকেও 1 টাকা প্যারা টিচাররা পায়নি। ওইদিকে বিজেপি সিপিআইএম এর কেস করার নামে টাকা তুলেছে, সেখানেও প্যারা টিচাররা 1 টাকাও পায়নি। আবার ওই 2019-20 আন্দোলনের নামে কোটি কোটি টাকা দিয়েছে, সেখান থেকেও কিন্তু প্যারা টিচাররা 1 টাকাও বেতন বাড়েনি। আবার 2020-21-22-এ আরেকজন ভাড়াটে নেতাকে একবারে মানে সেই স্করপিও 10খানা স্করপিও সাজিয়ে গোটা জেলায় জেলায় গোটা রাজ্যে ঘুরিয়ে বেরিয়ে নিয়ে টাকা তুলে তুলে তার পকেট ভর্তি করেছে, কিন্তু সেখান থেকেও প্যারা টিচার তার 1 টাকা বেতন বাড়েনি। এবং এখন আবার দেখছি আরেকজন ভাড়াটিয়া নেতা কোনো এক হাতুড়ে তিনি নাকি মেম্বারশিপ তুলছেন, টাকা তুলে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আজকের এই ডেট, কালকে অমুক ডেট তমুক ডেট, এই ডেট করে 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 প্যারা টিচারদের মানসিকতাকে নষ্ট করে দিচ্ছেন। এবং সেখান থেকেও 1 টাকা প্যারা টিচাররা পায়নি এবং পাবেও না। তাহলে প্যারা টিচাররা পাবে কোথা থেকে? প্যারা টিচাররা পেতে পারে সরকারের কাছ থেকে। সরকার যেদিন জিও দেবে, সরকার যেদিন আদেশনামা দেবে, সেই দিন প্যারা টিচাররা বেতন বাড়বে, তাদের বেতন বৃদ্ধি হবে। পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন বলছেন যে শিক্ষামন্ত্রী সিলমোহর দিয়েছেন, মুখ্যমন্ত্রী সিলমোহর দিয়েছেন, শিক্ষা দপ্তরে ফাইল রেডি, অর্থ দপ্তরে ফাইল রেডি এবং জিওর কপি নাকি তাদের কাছে রয়েছে, ক্রেডিট তাদের, এবং তাদের আবেদনের ভিত্তিতে নাকি সবকিছু হচ্ছে। আমরা এটা অবাক হয়ে যাই যে যে সংগঠনের নেতারা শিক্ষামন্ত্রীর নামে বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা বলেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারাই প্রমাণ দিতে পারবেন, বিভিন্ন ধরনের তারা শিক্ষামন্ত্রীকে বিশ্বাস করে না, শিক্ষামন্ত্রীর নাকি গুরুত্ব নেই, বহু কিছু। আবার ওনারাই ঘুরিয়ে বলছেন শিক্ষামন্ত্রী করেছেন ওনাদের কথাই। এক চরম মানে হাস্যকর ম্যাটার হলো। তো স্বাভাবিকভাবে আমি বলবো যে ওনাদের পকেটে জিও থাকলে তাহলে তো আপনিও প্যারা টিচার, আমিও প্যারা টিচার, তাহলে তো এতদিন বেতনটা পেয়ে যেতাম, ভাতা বৃদ্ধি হয়ে যেত, আমরা নিঃসন্দেহে পকেট থেকে এতদিন হয়তো খরচও হয়ে যেত। তো যাই হোক, সেটা হয়নি মানেই জানতে হবে যে ওনাদের কোনো ক্ষমতা নেই, ওনারা কোনো জায়গায় আজ পর্যন্ত ওনারা কোথাও কোনো মন্ত্রীর সঙ্গে তারা মিটও করতে পারেননি। কোনো আধিকারিকের সঙ্গে কে দেখা করলো সেইটা দেখার বিষয় না, যদি আধিকারিকরা কিছু করতে পারতো তাহলে আর মানে এটা স্বপ্ন ভাবতে হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনুরোধ করব একমাত্র ক্যাবিনেট বা মন্ত্রিসভায় একমাত্র বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিই একমাত্র পারবেন আমাদের ভাতা বৃদ্ধি করতে। স্বাভাবিকভাবে আমরা আমাদের দাবি সেই জায়গাতেই রেখেছি। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকেও যেমন দাবি রেখেছি, তার কাছে আমরা বহুবার বসেছি, বহু আলোচনা করেছি, তাদেরকে দাবিপত্র দিয়েছি এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি নিজে দেখা করেছি, তার বাড়িতে আমি নিজে দেখা করেছি। ফলে আমরা নিশ্চিত যে 2026-এর আগে আমরা আশাবাদী যে আমাদের হয়তো বেতনটা বৃদ্ধি করবেন। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা দুটো স্টেপ শুধুমাত্র বেরোতে পেরেছি, এটাকে তারা পকেটে জিও ভরে দিয়েছেন, কিন্তু আদত জিওর জায়গায় এখনো যায়নি। যেদিন যাবে সেদিন দলের সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। বলুন রোমেন বাবু, আপনার যে বক্তব্য যে সরকারপন্থী সংগঠন হিসেবে যে পার্শ্ব শিক্ষকরা অবশ্যই এই মুহূর্তে বিভ্রান্তিতে রয়েছে, বা কয়েকজন নেতৃত্ব যারা পার্শ্ব শিক্ষক নয়, ভাড়াটে হোক বা হাতুড়ে হোক, তারা এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক সমাজে একটা বড় রকম বিভ্রান্তির সৃষ্টি করেছে। এই যে সরকারপন্থী সংগঠন হিসেবে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের আপনি কি বলবেন? সোজাসাপটা যে দাবি রয়েছে, একটাই দাবি পার্শ্ব শিক্ষকদের, দীর্ঘদিনের বঞ্চনার অবসান, ভাতা বৃদ্ধি, এই বিষয়ে আপনি এক লাইনে কি বলবেন পার্শ্ব শিক্ষকদের? 2018-র 9 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৎকালীন সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর ফোন ইন স্পিচের মাধ্যম দিয়ে আমাদের ভাতা বৃদ্ধি হয়েছিল। তারপরে বিগত 7 বছরের কাছাকাছি প্রায় আমরা ভাতা বৃদ্ধি, সরকার আমাদেরকে লামসাম, যেটা আমাদের ইনক্রিমেন্ট হয়েছে আলাদা ম্যাটার, কিন্তু লামসাম আমাদের যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা আমাদের হয়নি। ফলে আমরা আশাবাদী যে উনি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রতি সদয় হবেন। মনে রাখবেন 2019-এও বহু চাঁদা তুলে, যারা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা, তার আগে কেসের নামে বিভিন্নভাবে টাকা তুলে আপনাদের বেতন বাড়াতে পারেননি, বেতন দিতেও পারেননি, তারা শুধু মিথ্যাচার করে গেছেন। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, ধৈর্য ধরুন, যা করবে সরকার করবে। সরকার যদি করে, সরকার যদি জিও দেয়, তবেই আপনার বেতন বাড়বে। অযথা কারো প্ররোচনায় পা দেবেন না,
মানে কাউকে চাঁদা দিতে যাবেন না, কাউকে কোনো রূপ মানে টিআরপি বাড়াতে যাবেন না, কাউকে কোনো নেতা তৈরি করতে যাবেন না। অনুরোধ করব, ধৈর্য ধরুন। ঠিক সময়ে আমাদের সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তারাই বলবেন পার্শ্ব শিক্ষকদের জন্য কিছু করবেন কি করবেন না বা কবে করবেন, এটা আমি আশাবাদী। ফলে আপনারা ওই কথাটি পার্শ্ব শিক্ষক বা অন্যান্যদের আমি অনুরোধ করব, আপনাদেরকে যতক্ষণ না আমাদের সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ততক্ষণ পর্যন্ত কারো কথায় আপনারা কান দেবেন না। রমেন বাবু, একটা লাস্ট প্রশ্ন। 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, সরকার পরিবর্তনের যে নির্বাচন, সেখানে 2026-এর বিধানসভা নির্বাচন যদি ঘোষণা হয় তাহলে তার কোনো আশা থাকছে না। অতএব পার্শ্ব শিক্ষকরা কি বুঝবে যে তাহলে কি কিছুদিনের মধ্যেই দাবি পূরণ হবে বা হতে চলেছে? দেখুন, 26-এ নির্বাচন হতে এখনো দেরি আছে। সবে মাত্র 2025-এর, আজকে হচ্ছে 14ই জুন। ফলে অনেক সময় আছে সরকারের হাতে। যে যতই বলুক উল্টে দেবো পাল্টে দেবো, আমরা আশাবাদী এই সরকার মানুষের জন্য কাজ করে। যতই ভুল বুঝিয়ে যাই করুক না কেন, মানুষ তৃণমূলের পাশে আছে, মানুষ এই সরকারের পাশে আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। তো স্বাভাবিকভাবে আমরাও এই সরকারের একটা অঙ্গ, আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরাও এই রাজ্যের একটা অংশের বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আমরা পার্শ্ব শিক্ষক হিসেবে শিক্ষকতা করি। আমরা আমাদের জায়গা থেকে বারবার আমরা চেষ্টা করেছি, পারিনি, কিন্তু আমরা স্থির বিশ্বাস, আমরা রবার্ট ব্রুসের গল্প পড়েছি, আমরা ব্যানিস টিউকের গল্প পড়েছি, আমরা সেই থেকে আমরা এটা আশাবাদী, বারবার প্রচেষ্টার ফলে অবশ্যই আমরা সার্থক হব এবং আমরা আশা রাখছি এবার 2026-এর নির্বাচনের আগেই আমরা পার্শ্ব শিক্ষকদের মুখে হাসি নিয়ে আসতে পারবো। অনেক ধন্যবাদ।